নমস্কার, আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল মৌমিতার সাথে। এই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রী হুমায়ূন আহমেদের লেখা খুব চমৎকার একটি ছোট গল্প, খুব মানবিক একটি গল্প। গল্পের নাম অপরাহ্ন। গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি আরও একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে, যদি গল্প নির্বাচন ভালো লাগে, গল্পটি ভালো লাগে, একটি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন বাংলা ক্লাসিক গল্পগুলি। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের গল্প অপরাহ্ন। রিকশাওয়ালাটাকে ইসাক সাহেবের পছন্দ হলো না। কেমন উদ্ধত ভাবভঙ্গি, ঘামে ভেজা চকচকে মুখ, ঘাড় পর্যন্ত লম্বা চুল। দেখেই মনে হচ্ছে এই নির্বিকার ভঙ্গিতে ট্রাকের সামনে রিকশা নিয়ে চলে যাবে, লাল বাতির দিকে ফিরেও তাকাবে না এবং ভাড়া নিয়ে গন্ডগোল করবে। ভাড়া দেওয়া মাত্র তেড়িয়া হয়ে বলবে, 7 টাকা ঠিক কইরা 5 টাকা দেন কেন? অবশ্যই এই লোক এরকম নাও করতে পারে। মানুষের চেহারা দেখে তার মনের ভাব টের পাওয়া কঠিন কাজ। কিন্তু লোকটির চুল লম্বা, লম্বা চুল মানেই একটা ফ্যাশনের ব্যাপার। একজন রিক্সাওয়ালা যখন ফ্যাশন করে তখন বুঝতে হবে তার ভেতর কোনো ঝামেলা আছেই। ইসাক সাহেব বললেন, ঝিকাতলা কত নিবে? রিক্সাওয়ালা পিচ করে তার ঠিক সামনেই থুতু ফেলে বলল, তার ন্যায্য ভাড়া হয় দিবেন। ন্যায্য ভাড়াটা কত শুনি? রিক্সাওয়ালা বিরক্ত মুখে তাকালো, কোনো উত্তর দিল না। পরিষ্কার বোঝা যাচ্ছে সে ঝামেলা করবে ন্যায্য ভাড়া নিয়ে। যখন তাকে ভাড়া দেওয়া হবে সে থমথমে গলায় বলবে, এইটা কি দিলেন? এমন হইচই শুরু করবে যে চারিদিকে লোক জমে যাবে। ইসাক সাহেব কঠিন স্বরে বললেন, 5 টাকা দেব, যাবে? রিক্সাওয়ালা হ্যাঁ না কিছুই বলল না, পিচ করে আবার থুতু ফেলল। মনে হচ্ছে তার যাবার ইচ্ছা নেই। আকাশে জুন মাসের রোদ ঝাঁঝা করছে। আগে এই রোদে রাস্তার পিচ গলে যেত, এখন গলে না। এরা বোধ হয় নতুন ধরনের কোনো পিচ ব্যবহার করে। কি, যাবে নাকি? উঠেন। 5 টাকায় রাজি হওয়া একটা সন্দেহজনক ব্যাপার। এই কড়া রোদে ভাড়া 5 টাকার বেশি হওয়া উচিত, কিন্তু এ বেটা রাজি হয়ে গেল কেন? অন্য কোনো মতলব আছে নাকি? একবার তিনি গুলিস্তান থেকে নিউ মার্কেট যাবেন, রিক্সাওয়ালা 3 টাকায় রাজি হয়ে গেল। রহস্যটা টের পেলেন কিছু দূর যাবার পরে। রিক্সাওয়ালাটা বিরাট এক কাহিনী ফেঁদে বসল, যে কাহিনী বিশ্বাস করবার কোনো প্রশ্নই ওঠে না। আজই নাকি তার মেয়ের বিয়ে, সন্ধ্যাবেলা বরযাত্রী আসবে, তাদের 2টা ডাল ভাত খাওয়াতে হবে, কিন্তু সেই পয়সা এখনো জোগাড় হয়নি। রিক্সার জমার টাকা উঠতে এখনো বাকি, ইত্যাদি ইত্যাদি, যত সব ফালতু কথা। তবু ইসাক সাহেব তাকে একটা চকচকে 10 টাকার নোট দিলেন এবং প্রতিজ্ঞা করলেন, এখন থেকে যারা কম ভাড়ায় যেতে চায় তাদের রিক্সায় উঠবেন না। এই বেটাও কম ভাড়ায় যেতে রাজি হয়েছে, এর কারণটা কি? ইসাক সাহেব মনে মনে গল্পের জন্য অপেক্ষা করতে লাগলেন। গল্পটা শুরু হবে কখন? কিন্তু শুরু হচ্ছে না। রিক্সাওয়ালা মাথা নিচু করে মাথার বাবরি চুল হাওয়ায় উড়িয়ে এক মনে চালাচ্ছে। লোকটা হয়তো খারাপ নয়। ইসাক সাহেব বললেন, এই তোমার নাম কি? রিক্সাওয়ালা মুখ ঘুরালো।
আমারে কন? হ্যাঁ, কি নাম? ইশাক। বলে গিয়ে এর নামও ইশাক? ইশাক সাহেবের অস্বস্তি হতে লাগলো, যদিও অস্বস্তি বোধ করবার কোনো কারণই নেই। মুসলমানদের নামের সংখ্যা অল্প, অল্প কিছু নামই ঘুরে ফিরে আসে। একবার এক বাড়িতে দাওয়াত খেতে গিয়ে দেখেন বাবুর্চির নাম ইশাক, এবং মজার ব্যাপার হচ্ছে সেই ইশাকের সঙ্গে তাঁর চেহারারও খানিকটা মিল ছিল। বড়ই অস্বস্তিকর ব্যাপার। অবশ্যই এই রিক্সাওয়ালাটার সঙ্গে তার আর কোনো মিল নেই। বাড়ি কোথায় তোমার? আমার কন? হ্যাঁ, কোথায় তোমার বাড়ি? বাড়িঘর কিছু নাই। বাড়িঘর থাকলে কি রিক্সা চালাই? ঘুমাও কোথায়? রিক্সার উপর তো নিশ্চয়ই ঘুমাও না। রিক্সাওয়ালাটা জবাব দিল না, পিচ করে থুতু ফেলল। এই ব্যাটার থুতু ফেলার রোগ আছে, অসম্ভব রোদ। ব্যাটার রিক্সা টানতে কষ্ট হচ্ছে। ইশাক সাহেবের অস্বস্তি বাড়তে লাগলো। অস্বস্তির কারণ কি দুজনের একই নাম? নামের প্রতি কি আমাদের অন্য ধরনের এক মমতা আছে? হয়তোবা। তোমার ছেলেপুলে আছে নাকি ইশাক মিয়া? আছে তো। কয়জন? 2 মাইয়া। কি সর্বনাশ! বলে কি এই লোক? তারও 2 মেয়ে, লুপা এবং ইন্দ্রাণী। তিনি দারুণ উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করেন, এদের নাম কি? নাম দিয়া কি করবেন? আহ, বলো না। একজনের নাম হইল গিয়া। বলতে বলতে সে রাস্তার পাশে হঠাৎ রিক্সাটা দাঁড় করিয়ে দিল। এই, এই কি হয়েছে? শরীরটা খারাপ, পেটে ব্যথা। নতুন ধরনের কোনো চাল নাকি? শরীর খারাপের অজুহাতে বাড়তি কিছু লাভের চেষ্টা? হয়তো এই রোদে তার আর যেতে ইচ্ছা করছে না। ইশাক সাহেবকে এখানেই নেমে যেতে হবে এবং পুরো 5 টাকাই দিতে হবে। বিচিত্র কিছু না, এরা হাড়ে হাড়ে বজ্জাত। ইশাক সাহেব একটা সিগারেট ধরিয়ে আর চোখে রিক্সাওয়ালাটার দিকে লক্ষ্য রাখতে লাগলেন। শরীর খারাপের কতটা ভান, কতটা সত্যি, এইটা ধরতে চান। তিনি দেখলেন সে ফুটপাতে শুয়ে পড়েছে, 2 হাতে খামচি দিয়ে তার পেটটা ধরে রেখেছে। কোনো রকম শব্দ বা চিৎকার করছে না। কাজেই সম্ভবত ভান নয়। ভান হলে উহা করে লোক জমিয়ে ফেলত। এখানে কোনো লোকজন জমছে না। 5-6 বছর বয়সের একটা টোকাই শ্রেণীর বালিকা কৌতূহলী চোখে দেখছে। বালিকাটির মুখ হাসি হাসি, যেন সে খুব মজা পাচ্ছে। ইশাক সাহেব রিক্সা থেকে নামলেন। কি যন্ত্রণায় পড়া গেল! 5টা টাকা তার হাতে ধরিয়ে দিয়ে চলে যাবেন কি? এরকম হৃদয়হীন কোনো কাজ করা সম্ভব নয়। তোমার অসুবিধাটা কি হচ্ছে? পেটে ব্যথা। এরকম আগেও হয়েছে? জি, হয়েছে। এমন অসুখ নিয়ে রিক্সা চালাও কেন? পাগল নাকি? রিক্সাওয়ালা লাল চোখে তাকালো। চোখ দুটি কি এখনই লাল হয়েছে, নাকি আগেই লাল ছিল? তিনি লক্ষ্য করেননি। সাব, আপনি আমার রিক্সাটা দেখবেন? গরিব মানুষ, রিক্সা গেলে সর্বনাশ। রিক্সা যাবে কেন? সাব, একটু দেখবেন, রিক্সাটা দেখবেন সাব, আপনার পায়ে ধরি। বলতে বলতে সত্যি সত্যি তার পায়ে ধরবার জন্যে রিক্সাওয়ালা এগিয়ে আসতে চেষ্টা করল। তিনি চমকে পিছনে সরে গেলেন। ঠিক তখনই লোকটা এক গাদা রক্তবমি করল। ইশাক সাহেব কপালের ঘাম মুছলেন, কাঁপা গলায় ডাকলেন, এই, এই ইসাক মিয়া সাহাব, আমার রিক্সা, আমার রিক্সাটা।
দেখতে দেখতে চারিদিকে ভিড় জমল। মানুষের হৃদয় থেকে মমতা বোধহয় পুরোপুরি নিঃশেষিত হয়নি। দুটি যুবক ছেলে তাকে ধরাধরি করে বেবি ট্যাক্সিতে তুলল, নিয়ে যাবে পিজিতে। তার রিক্সার দায়িত্ব নিতে অনেকেই আগ্রহী দেখা গেল। ইশাক সাহেব কিন্তু কাউকে সে দায়িত্ব দিতে রাজি হলেন না। জুন মাসের প্রচণ্ড রোদে নিজেই রিক্সা টেনে টেনে নিয়ে গেলেন সায়েন্স ল্যাবরেটরির পুলিশ ফাঁড়িতে। এমন বিপদেও মানুষে পড়ে। রিক্সা জমা দিয়ে যে বাসায় চলে যাবেন সে উপায়ও নেই। যেতে হবে পিজিতে। ইশাক মিয়াকে বলতে হবে রিক্সা তার জায়গা মতো আছে, সে সুস্থ হয়ে ফিরে এলেই তার রিক্সা ফেরত পাবে। অথচ আজ তার সকাল সকাল বাসায় ফেরা দরকার। ইন্দ্রাণীর দাঁত ব্যথা, ছোটার সময় তাকে ডেন্টিস্টের কাছে নিয়ে যেতে হবে। মানুষ হয়ে জন্মানোর অনেক যন্ত্রণা। ইশাক সাহেব পুলিশ বাড়ি পর্যন্ত যেতেই ঘেমে নিয়ে উঠলেন। তার বড় বড় নিঃশ্বাস পড়তে লাগলো। খালি রিক্সা যে এত ভারী হয় তার ধারণা ছিল না। কৌতূহলী লোকজন দুপাশ থেকে তাকে দেখছে। ঢাকা শহরের মানুষের কৌতূহলের শেষ নেই। একটা গর্ত করে রাখলো, তার চারিদিকে ভিড় জমে যায়। কর্মহীন লোকজন গভীর আগ্রহে গর্তের দিকে তাকিয়ে থাকে, যেন এই মুহূর্তে গর্তের ভেতর থেকে অদ্ভুত কোনো জন্তু লাফিয়ে বের হবে। ইশাক সাহেবের পানির পিপাসা পেয়ে গেল। মুখটা খাঁ খাঁ করতে লাগলো। আহ, কি যন্ত্রণা! পরিচিত কেউ না দেখলে বাঁচা যায়। চেনা জানা কারোর সঙ্গে দেখা হলে খুব কম করে হলেও 1,00,000 প্রশ্নের জবাব দিতে হবে। অফিসের নিজামুদ্দিনের সঙ্গে যদি দেখা হয় সে নির্ঘাত বলবে, আপনি আপনি অফ টাইমে যে রিক্সা চালান তা তো জানতাম না। হা হা হা, এখান থেকে আজিমপুর যেতে কত নেবেন? নিজামুদ্দিনের স্বভাবই হচ্ছে বদরসিকতা করা। ছোট লোক কোথাকার। ইশাক সাহেব পিচ করে থুতু ফেললেন এবং দারুণ চমকে উঠলেন। তিনিও রিক্সাওয়ালাটার মতো থুতু ফেলতে শুরু করেছেন। কি সর্বনাশের কথা! পিজিতে ইশাক মিয়াকে খুঁজে বের করতে দেরি হলো না। ইমার্জেন্সিতে একটা বেঞ্চের উপরে তাকে শুইয়ে রাখা আছে। মাথার উপর একটা ফ্যান। ফ্যান প্রবল বেগে ঘুরছে এবং বাতাসে ইশাক মিয়ার লম্বা চুল উড়ছে। দীর্ঘ সময় তিনি পাশে দাঁড়িয়ে রইলেন। তারপর গেলেন এক অল্প বয়সী ডাক্তারের কাছে। ডাক্তার ছেলেটি ক্লান্ত এবং কোনো কিছু নিয়ে খুবই চিন্তিত। তার বিরক্ত মুখের দিকে তাকিয়ে কথা বলতে ইচ্ছা করে না। তবু তিনি বললেন, ওই রিক্সাওয়ালা কখন মারা গেছে? ডাক্তার ছেলেটি ঠান্ডা গলায় বলল, জানি না। জানি না কখন? ওর রিক্সাটি আমি থানায় দিয়েছি। এখন কি করব? কাকে খবর দেব? আমাকে সব বলছেন কেন? তিনি বারান্দায় সরে এলেন। মিনিট 10 দাঁড়িয়ে রইলেন একা একা। রোদ মনে আসছে, আকাশে মেঘ। তিনি হাসপাতাল থেকে বের হয়ে ঠান্ডা এক বোতল পেপসি খেলেন। 6টা বাজতে দেরি নেই। ইন্দ্রাণীকে ডেন্টিস্টের কাছে নিয়ে যেতে হবে। তিনি একটি রিকশায় উঠে পড়লেন। রিক্সাওয়ালাটির বয়স খুবই কম, উৎসাহ বেশি। সে রিক্সা নিয়ে ছুটছে, ও কারণে বেল বাজাচ্ছে। খুব কায়দা করে সে দুটি রিক্সা ওভারটেক করে দাঁত বের করে হাসল। ইশাক সাহেব মৃদু স্বরে বললেন, নাম কি তোমার? শামসু। ইশাক সাহেব কোমল স্বরে বললেন, তুমি কেমন আছো শামসু? শামসু অবাক হয়ে পেছনে তাকালো। কোনো জবাব না দিয়ে দ্রুত প্যাডেল চাপতে লাগলো। সামনেই ট্রাফিক সিগন্যাল। অনেকক্ষণ সবুজ বাতি জ্বলছে। ওটা লাল হওয়ার আগেই তাকে পার হয়ে যেতে হবে। যাত্রীদের আজে বাজে প্রশ্নের জবাব দেবার তার সময় নেই।